প্রকৃতি যেন একসঙ্গে একাধিক সংকেত দিচ্ছে। দেশের একদিনের টানা ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি, পাহাড়ি এলাকায় বাড়ছে ভূমিধসের আশঙ্কা। অন্যদিকে ঠিক এমন সময়ে কেঁপে উঠেছে বঙ্গোপসাগর। রিক্টার স্কেলে 4.5 মাত্রার একটি ভূমিকম্প নতুন করে উদ্বেগ তৈরি করেছে পুরো অঞ্চলে। যদিও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবুও প্রাকৃতিক দুর্যোগের এই ধারাবাহিকতা সাধারণ মানুষের মধ্যে বাড়িয়ে দিয়েছে শঙ্কা। তবে এই ভূমিকম্প বঙ্গোপসাগরে উৎপত্তি হলেও তা ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলীয় শহর বিশাখাপত্তনম সহ আশপাশের এলাকায় আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, স্থানীয় সময় সকাল 5:46 ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তি স্থল ছিল বঙ্গোপসাগরে কাকিনাডা উপকূল থেকে প্রায় 225 কিলোমিটার দূরে এবং ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় 10 কিলোমিটার। ভূমিকম্পের কম্পন বিশাখাপত্তনম ছাড়াও গাজুওয়াকা, মঙ্গলাপালেম, সাগরনগর, আরিলোভা, কাকিনাডা, আনাকাপল্লী, বিজিয়ানাগারাম ও কোনাশিমা অঞ্চলেও অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে এটি ছিল একটি অগভীর এবং তুলনামূলকভাবে মৃদু ভূমিকম্প। ভূগঠনের স্বাভাবিক পরিবর্তনের কারণেই এমন কম্পন অনুভূত হয়েছে, তাই এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও জানিয়েছেন তারা। তবে বঙ্গোপসাগর এলাকায় ভূমিকম্পের ঘটনাটি নজরদারিতে রাখা হচ্ছে। এদিকে একই সময়ে বাংলাদেশ জুড়ে চলছে টানা ভারী বর্ষণ। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী ঢাকা সহ দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় ঢাকা ও আশপাশের এলাকায় প্রায় 97 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সড়কে জমে থাকা পানির কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও সাধারণ নাগরিক। শুধু রাজধানী নয়, দেশের উত্তর, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলের পরিস্থিতিও উদ্বেগজনক। টানা বর্ষণে চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন এলাকায় নদ নদীর পানি বাড়ছে। অনেক নিচু এলাকা ইতোমধ্যেই পানির নিচে চলে গেছে। কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে পাহাড়ি এলাকায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে পাহাড় ধস ও ভূমিধসের ঝুঁকি আরও বেড়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারী মানুষকে প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনার সংশ্লিষ্ট কর্মকর্তারা। রোববারের পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের এবং রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।